দূরেও তিনটা আছে এখানে কম্পিউটারটা ভাঙে যাবে নাকি? না না 30 কেজি কম্পিউটারটা 12 13 15 কিলো 15 কিলো 15 কিলো থাকবে। 15 না না বড়িদার কত লাগাইছ কত? পারবি না সেটা আমার দিয়া বটি দিয়ে একটা এটা বাদ পোলট্রিটা কাটা হয়ে গেছে। এই যে আজকের মাংসগুলো একদম আর হলো খাসি নিয়ে আসলাম একটু আগে। হ্যাঁ তো হ্যাপি হোলি বন্ধুরা, সবাইকে হোলির শুভেচ্ছা জানাই বন্ধুরা। সবাই খুব সুন্দরভাবে রং খেলবেন। আজকে তো আমরা রং খেলা চালু করবো একটু পরে। দেখতেছেন মাংসটা নিয়ে আসা হলো, তো এটা রান্না হবে এখন। রান্না বান্না করে তারপরে খেয়ে দিয়ে তারপর রং খেলা চালু। রংটা গেলে একদম বিকাল অবধি চলবে, সন্ধ্যা অবধি। আজকে তেলটাও সেই সুন্দর দিয়েছেন, মাংসটাও। এটা খাসির মাংস দেখতে পাচ্ছেন, আর এটা পোলট্রি। এইটুকু তোমার জন্য, এটা আমাদের জন্য খাসি। ঠিক আছে দেখছি না, এবারে মাংস দিচ্ছে না, খুব সুন্দর সলিড মাংস দিচ্ছে। এটা বলতে তাড়াতাড়ি কাটো, কেটে করে রান্নাঘরে চলে যাব। কাটা হোক ফটাফট, তারপরে ধুয়ে দেয় পরিষ্কার করে রান্নাঘরে চলে যাবো বন্ধুরা। তো আপনার ভিডিওটা পুরো দেখতে পাবেন বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেল বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কাটা মাংসটা তো বন্ধুরা মাংস ধুয়ে নিয়ে চলে এলাম। সব মশলাপাতি দেখতে পাচ্ছি সব রেডি করে একদম বসে পড়েছি। উনুন ধরানো হয়ে গেল। হ্যাঁ উনুনটা ধরিয়ে নিচ্ছি। না রান্নাটা শুরু করো, আপনারা পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। এই হলো, এটা হলো পোলট্রি মুরগি, আর এটা হলো খাসির মাংস। খাসির মাংসের আজকে ঝোল হবে, আর পোলট্রিরও ঝোল, দুটোই। হোলির দিনে মাংস না হলে জমে না। আমাদের বাঙালিদের ঘরে হোলির সময় মাংস হবে, আর কিছু হোক না হোক মাংসটা থাকবে। খাসি হোক চাই পোলট্রি হোক, না কি বলে? হোলির দিনে খাসির মাংস এরা গত বছর আনা হয়েছিল, এখান থেকেই আনা হয়েছিল না? গত বছর শুধু খাসি মাংস হয়েছিল, এবার দুটোই করা হচ্ছে। এবার দুটোই, তোমার জন্য একটা, আমাদের জন্য একটা। ধরে গেছে। প্রথমে খাসির মাংসটা হবে, তারপরে পোলট্রিটা। তো সবার প্রথমে আমি আলুগুলো ভেজে নিব। তো কড়াইয়ে দিচ্ছি সরষের তেল। আচ্ছা, দুই মাংসই আলু দিবা নাকি? হ্যাঁ, পোলট্রিতেও খাসিতেও ওই একবার ভেজে নিবা? হ্যাঁ ঠিক আছে, ভেজে নাও, একবারে ভেজে নাও তাহলে। তো আলুর মধ্যে আমি সামান্য লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি।
লবণ, হলুদ। এবার আলুটা ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো হলুদ লবণ দিয়ে মাখাই নিলে না তো সুন্দর হবে হ্যাঁ। আবার ভাজাটা, কিন্তু আগে হলুদ লবণ দিয়ে মাখাই নিলে। অন্যদিন তো তেলের উপরে হলুদ লবণ দিয়ে আলুটা দিই ভাজি, তো আজকে একদম আলুটা অন্যভাবে ভাজলাম। প্রথমে হলুদ লবণ দিয়ে মাখিয়ে তারপরে ভাজবো। এভাবে কিন্তু খেতেও কিন্তু খুবই ভালো লাগে। ঠিক আছে ভাই না। তো দেখতে দেখুন লাল লাল করে কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। সুন্দর, কিন্তু এই আলুগুলো এইভাবে মশলা আলু হয়েছে, এইভাবে কিন্তু আলুগুলো খাওয়া যাবে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। তো আমি আলু ভেজে নিয়েছি, এবার খাসি মাংসের ঝোলটা করে নেব। তো সবার প্রথমে আমি ফোড়নে দিচ্ছি হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, এলাচ, গরম মশলা এগুলো সব দিয়ে দেবো। গোটা গরম মশলা দিলা না? হ্যাঁ দারচিনি, এলাচ, ছোট এলাচ, বড় এলাচ, লং, লবঙ্গ না? হ্যাঁ, সব মশলাই দিয়েছি। এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। এই খাসির মাংসর পেঁয়াজটাই হচ্ছে মেন। হ্যাঁ, পেঁয়াজটা সুন্দর করে ভাজতে হবে, হ্যাঁ, আর মশলাটা ভালোভাবে কষাতে হবে, আর মাংসটা যেন একটু সিদ্ধ হয় সুন্দর হবে একদম, তাহলে খাসির মাংস একদম দারুণ খেতে হুম। লাগবে। জমে যাবে একদম। আর আলুগুলো যা ভেজেছো না, মাংস খাচ্ছে না আলু খাচ্ছে বোঝা যাবে না লাস্টে তো। আলুগুলো যে ভাজা হয়েছে একবারে। পেঁয়াজ গুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি একদম। এবার হচ্ছে রসুন বাটা, আদা বাটা দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, এবার একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এখন আদা রসুন আর পেঁয়াজ সব একসঙ্গে কষানো কষানো হচ্ছে। হচ্ছে, তাই তো? হ্যাঁ এটা হওয়ার পর তাই শুকনো লঙ্কা বাটা দিবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তারপর হলুদ লবণ। এখন যে সুন্দর সেন্ট বেরোচ্ছে আদা রসুন পেঁয়াজের, হ্যাঁ সেই মানে একদম। মাংস মাংস সেন্ট এখনই পেয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ সত্যি। দেখতে থাকো আজকে কিভাবে রান্না করছে, একদম হ্যাঁ, অন্যরকম ভাবে। অবশ্যই দেখতে তো আসি আমি। আর হলুদ দিলে তো মাছ তো না, মাংস যদি হয় তো একদম সব জমে বাড়ি যায়। থেকে সেন্ট উঠে গেছে আমাদের। হ্যাঁ, আশেপাশে সব বাড়িতে শুধু মাংসই মাংস। আমাদের খাসি কাটলো যেখানে তো অনেকেই, অনেক দুটা খাসি কাটছে, দুইটা। গোটা পাড়াই নিয়েছে। হ্যাঁ, দুইটা খাসি। আর পোলট্রিও মোটামুটি বিক্রি হচ্ছে অনেক, পোলট্রিও। একদম চোখের সামনে দেশি খাঁটি কেটে রান্না করে খাওয়া যে মজাটাই আলাদা। হ্যাঁ, পিওর তারপর পিওর দেশি খাসি বন্ধুরা, আমাদের এখানে হ্যাঁ, কোনো ভেজাল ভেজাল নেই, পিওর দেশি খাসির মাংস এটা। এবার শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়েছি। এবার পরিমাণ মতন লবণটা দিয়ে দেবো। লবণ, হলুদ, যত সুন্দরভাবে মশলা কষানো হবে তত কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে। তো মশলা কষানোর জন্য আমি সামান্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো দেখুন জলটা শুকিয়ে তারপর করে ফুটছে, কিন্তু এই মশলা থেকে তেল ছড়ে গেলে তারপর মাংসটা দিয়ে দিব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছড়ে গেছে। না না না, এবার আমি এই মাংস এই দিয়ে। খাসির মাংসগুলো দিয়ে দিব। হ্যাঁ,
মাংসটা সুন্দর করে কষাও, হ্যাঁ, হ্যাঁ যেন শক্ত না হয়, একটু নরম নরম হয়, একদম মানে খেতে একটু নরম তুলতুলে হবে, দারুণ লাগবে কিন্তু মাংসটা, বুঝতে পারলে? আচ্ছা হুম, নরম তুলতুলে যেন না হয়। কেউ কেউ আবার খাসির মাংস একটু টাইট, একটু শক্ত ভালো লাগে, আর কারো আমার একটু নরম হলে একটু বেশি ভালো লাগে। আজকে যেভাবে রান্না করব এইভাবে বাড়িতে রান্না করলে একদম খাসির মাংস নরম তুলতুলা হয়ে যাবে। হুম, খাসির মাংস একটু নরম হলেই আমার তো খেতে বেশি ভালো লাগে। বাবারও ভালো লাগে, হ্যাঁ যাদের দাঁত একটু কমজোর, দাঁত নেই, তাদের জন্য খুব তাদের ভালো। পক্ষে খুব সুবিধা। হ্যাঁ। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আলুর সঙ্গে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো সামান্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা শুকাবে, তারপর আবার মাংসটা ভালোভাবে আবার কষিয়ে তারপর আবার জল দিয়ে দেবো। তো দেখুন এদিকে মাংস রান্না হতে হতে তা আপনাদের দাদা বললো যে আমি ঘুরে আসি, তো ওই জন্য চলে গেল। তো রান্না হলে ডাক দিতে বলছে। তো এদিকে আমি ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। আর আমি এর মধ্যে বেশি জল দিইনি, সামান্য পরিমাণ মতন জল দিয়েছি। এই জলটা দিলে এভাবে আগে দিয়ে মাংসটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়। দাঁড়া বাবা, মা রান্না করে। ওই যে কি জলটা বাবা, শুকিয়ে একদম কষা কষা হয়ে গেছে। আবার এবার আমি জল দিয়ে আবার কিছুক্ষণ সিদ্ধ করে নেবো। তো দেখুন একদম কষা কষা হয়ে গেছে। এই দেখুন কষানো খুব সুন্দর ভাবে কিন্তু হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিব। আর প্রথমে জল দিয়ে করছিলা, তাই তো? কষাইছিলা, সিদ্ধ করছিলা, তো এখন আবার জল দিয়ে এখন ঝোলটা করলা, তাই তো? হ্যাঁ বাহ, তাহলে মাংসটা নরম নরম হবে, ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমার বাবা না আলু খাচ্ছে, আলু। কি বাবা, আলু টেস্টি, টেস্টি আলু। আর বাবা রং খেলবো না বাবা, রং না, আলু খালো, খাও, তারপরে রং খেলবো। নামানোর আগে আমি জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে কিন্তু একটা, হ্যাঁ? মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে সেন্টটা চলে আসলো কিন্তু, সেই মানে মাংসের এই গরম মশলা দিলে যে সেন্টটা হয় না, খুব সুন্দর হয় কিন্তু। এই গরম মশলাগুলো খুব সুন্দর, এই গরম মশলাগুলো ছোট ছোট কৌটা না এগুলা? হ্যাঁ হ্যাঁ, ওটারটাই বেশি ভালো ওই প্যাকেটের থেকে। মাংসের সেন্টটা যে বেরোচ্ছে না, দেখে তো মনে হচ্ছে সেই হবে খেতে, একদম এক নম্বর। হলুদ দিয়ে একটু যদি ভালো না হয় না, জমে না, বুঝতে পারলা? মাংস একটু মশলাদার, সেই তখন খেতে লাগে। আর সবাই তো আজকে হলুদ দিয়ে তো পার্টি, খালি পার্টি সব জায়গায়। আমাদের তো পার্টি নেই, আমরা বাড়িতেই শুধু। পরিবার নিয়ে হ্যাঁ একসঙ্গে খেলেই ওটা সবথেকে বেশি মজা। হ্যাঁ, হয়ে গেছে না, নামাও আর কি। তো মাংসটা একদম সুন্দর রান্না হয়েছে, দেখে তো একদম ফ্রেশ লাগছে, একদম কালারটা দেখো কত সুন্দর আসছে। সেই সুন্দর আসছে কালারটাও, আর মাংসটাও সেই সুন্দর হয়েছে। তো খাসির মাংসটা হয়ে গেল বন্ধুরা, দেখতে পেলেন একদম ঝাক্কাস। এবার তোমার জন্য পোলট্রিটা শুধু। হ্যাঁ, সর্বপ্রথম আমি তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। হুম, গোটা জিরে। পেঁয়াজ কুচি। এবার আমি মাংসের মধ্যে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা সব একবারে দিয়ে দিই। আচ্ছা, মাংসটাকে ম্যারিনেট করে নিবা, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক, রসুন বাটা, রসুন, তারপরে আদা আর শুকনো লঙ্কা বাটা, আর হলুদ লবণ সব একবার দিয়ে দেবা। হ্যাঁ
এখানে শুকনো লঙ্কা বাটা, লবণ, হলুদ, এবার একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। আর সামান্য সরষের তেল। এদিকে আমার মাংসটা মাখাতে মাখাতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিই। সেই হচ্ছে মাংসটা তোমারটাই মনে হচ্ছে একটু বেশি ভালো হচ্ছে নাকি, দেখা যাক। সুন্দর, একদম সুন্দর রান্না হচ্ছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে একসঙ্গে কষাবা। হ্যাঁ, মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। হয়ে গেল, দেখতে দেখতে তোর পোল্ট্রি মুরগি তরকারি হয়ে গেল। হ্যাঁ, এই জলটা টকবক করে ফুটলেই তারপরে মশলা দিবা। কি কি গরম মশলা, জিরা না? তাহলেই হয়ে গেল তোমার পোল্ট্রি মুরগির ঝোল। তো পোল্ট্রি মুরগির ঝোলটা হয়ে গেল। তো নামানোর আগে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এবার কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেব। আচ্ছা, ঠিক আছে ভাই, হয়েছে? তারপরে এটা দেখে বলবি। দারুণ। খুবই সুন্দর লাগছে। পোল্ট্রি মুরগি দারুণ হয়েছে না? ভালো লাগছে? ঠিকঠাকই বোঝা যাবে। এবার হচ্ছে খাসিটা খেয়ে বলবি যে দুটার মধ্যে কোনটা ভালো লাগতেছে। এখন থেকে বলতেছে যে আমার নিজের জন্য আমি ভালো করে রান্না করতেছি। আজকে মাংসটা একটু বেশি টেস্ট লাগছে। তাই আর হোলির দিন মনে হয় নাকি হতে পারে। ভাই, খাসি মাংস খেয়ে কেমন লাগছে? মাংসটা অনেক সুন্দর, টেস্ট হয়েছে না অনেক? দেখি এবার খাসি মাংসের ঝোলটা দিয়ে মাখিয়ে। এটা তেল, এটা ও সেই তেল একদম। এই তেলগুলো কিন্তু তেলের উপরে দেওয়া হয়েছে, তাও কিন্তু একটুকু গলেওনি। যেমন তেল তেমনই আছে। হুম, হুম, কেমন দারুণ লাগছে? দারুণ। তো বলো যে দুটার মধ্যে কোনটা সব থেকে তোমার কাছে বেশি ভালো লাগছে? আমার খুব খাসির চেয়ে বেশি ভালো লাগছে। তাহলে মাংসটা সুন্দর কষানো হয়েছে। বলছে সুন্দর। আচ্ছা, দারুণ স্বাদ। তেলটা একদম ভাই নে। তেলটা দারুণ, বুঝতে পারলে? তো আপনারা দেখতে পেলেন কিভাবে রান্না করলাম। তো এবার আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আর কাদের বাড়ি আপনারা কেমন হোলি খেলেছেন অবশ্যই কমেন্টে বলবেন। আমাদের এখন হোলি খেলা চালু হবে। হ্যাঁ, দারুণ। আচ্ছা, তো বন্ধুরা, দুটোই খেয়ে দেখলাম মাংস। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর এই চ্যানেল নতুন হলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও বন্ধুরা। ওকে, বাই বন্ধুরা। আর সবাই খুব ভালো করে হোলি খেলুন আর খুব মজা করুন। হ্যাঁ।